গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়াতে যত মানুষ দামি হয়েছে এই গভীর রাতে মালিকের সাথে কথা বলার কারণে। এই গভীর রাতের নজর যার ভেতরে লাগছে সে দামি হয়ে গেছে। দুনিয়ার মানুষ এখন সব দরজা বন্ধ করে ঘুমায়, অফিস বন্ধ, আদালত বন্ধ, দরজা বন্ধ, মায়ের গেট বন্ধ, বাবার দরজা বন্ধ। দুনিয়ার সবাই বলে এখন আর তোমার সাথে কথা হবে না, মোবাইল বন্ধ, এখন আর লাইন নাই, সংযোগ নাই, নেটওয়ার্ক বিচ্ছিন্ন। সবাই বলে কালকে কথা হবে, এখন আমার সাথে কথা হবে না, আমি এখন নীরবে ঘুমাবো, আমার সাথে আর কোনো আলিঙ্গন হবে না, খানা দানা হবে না, তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। আমার আল্লাহ ডাকেন আসো, আমার দরজা খুলে দিলাম আসো। কার কত মনের কথা আছে বলো, কার কত মনের কথা, কার মনের কি আকুতি আমার কাছে বলো। কেউ শুনবে না তোমার এখন কথা, সব লক করে দিয়েছে, মোবাইলও পাবা না। এখন আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন তুমি আমার সাথে কথা বলার জন্য দাঁড়াবে। বান্দা তুমি ওযু বানাও আর যায় নামাজে 2 রাকাত নামাজ আদায় করে ডাক দাও, ইয়া রাব্বি গফিরলি। গুনাহ করেছো 50 বছর, আমি ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। हर गोरी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আমারে সুয়াল করো, ডাকো, ফাইন্নী করিব, কই ডাকো, কই তাকাও, আমি তো তোর কাছেই। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তেরা আয়না আলমে রঙ্গ বু হ্যায়, তেরা আয়না আলমে রঙ্গ বু হ্যায়, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহ বলেন বান্দা আমারে দেখতে চাও, আরে আমার বানানো শিল্পর দিকে তাকা, আসমানে তাকা, জমিনে তাকাও, আমার বানানো চাঁদের আলোর দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। কয় তাকাবো, রাতে তো সব অন্ধকার। কয় সব বাদ দিয়া তোর চেহারাটার দিকে তাকায় দেখ, এত সুন্দর চেহারা। একই মায়ের গর্ভ থেকে 5টা চেহারাওয়ালা বান্দা দিলাম, কারো চেহারার সাথে কারো মিল নাই, কারো কণ্ঠের আওয়াজের সাথে কোনো মিল নাই। কণ্ঠ কেমন ব্যবধান কেউ বুঝে না, মা বুঝে। 10টা বাচ্চা বাড়ির সামনে খেলতেছে, হঠাৎ একটা বাচ্চা কান্না করে, বড় সন্তান খায় আম্মু, বাচ্চারা কান্না করে, মা খায় আমার বাচ্চা খায় না, আমগো বাবু না, মা খায় না আমারটাই কাঁদে। সন্তান গিয়া তাকায় দেখে ঠিকই আম্মা যাকে ইশারা করছে সে আমাদের বাবুই কাঁদে। কেউ কণ্ঠ বুঝতে পারে না। আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগায় দিছে, যে কারণে মা বাচ্চার আওয়াজ পেলে বুঝতে পারে বাচ্চা কোনটা, কোন বাচ্চা আমারে ডাকলো। আল্লাহ তাআলা বলেন এই সময় আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে আসছি। ফজরে তোমারে পাই নাই,
আমি আল্লাহ সব তোমার জন্য বানিয়ে দিলাম, আসমান জমিন সব তোমার, সব তোমার, সব তোমার, তুমি আমার। দুনিয়ার সব কার? আমার। আমি কার? আমি কার? আল্লাহ। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যাবে, যে বলবে আল্লাহ আমি তোমার, আল্লাহ কয় সব তো। হ্যাঁ, সব তোমার, আসমান তোমার, জমিন তোমার, পাহাড় তোমার, সব মখলুক তোমার গোলাম। আর তুমি যদি আমার গোলাম হতে পারো, আমার কথা তুমি শুনবা, তোমার কথা বাঘে শুনবে। আমার কথা তুমি শুনো, তোমার কথা বাঘে শুনবে। আমার কথা তুমি শুনো, তোমার কথা সমুদ্রে শুনবে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক ফালাইয়া মাওলার তালাশে দৌড়ায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমার থেকে আমাকে দূর করো তো তুমি, আমি তোমাকে দেখবো। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। है मर्द खिरद तर्क मासी की जरूरत, है मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। illallah, la
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে জামিয়াতুর রহমান উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বরকতি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায়তে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের সুন্দর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আয়োজন, সবাইকে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়েন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আমার দেশ, আমার জাতি, সার্বভৌমত্ব, স্বাধীনতা সব কিছু রক্ষার কুদরতি ব্যবস্থা করে দেন। আল্লাহর কুদরতে আমাদের গুনাহের পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যদি আল্লাহ মুমিনের ইমানের পরীক্ষা নিতেই চান, কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন। বয়ান না, এখন শুধু দোয়া বাকি। বয়ান হয়ে গেছে, বাকি রইল মোনাজাত। মোনাজাত দেওয়ার জন্যই বসছি, যেহেতু মন মানসিকতা বয়ান শোনার মতো সেই ধৈর্য হয়তো আপনার আছে, আমার নাই, বা আমার আছে আপনাদের নাই। ক্লান্ত আমি সব থেকে বেশি। আরে ভাই, আপনারা এত আবেগ দেখেন না। এই আবেগ দিয়ে তো আর সম্ভব না দিন কায়েম করা। ভোটের আগের রাত্রে সব টাকায় বিক্রি হয়ে যাবে। যারা বিক্রি হবেন ঠিক ঠিক হয়ে হাত তুললেন। আপনাকে অশুনে লাভ আছে জন্য। হ্যাঁ, একটা মুরগি কিনতে যাবেন দোকানে 500-1000 টাকা, একটা ছাগল কিনবেন 20,000, একটা গরু কিনবেন 1 লাখ। আর আপনারা আশরাফুল মখলুক ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হয়ে যান। তার মানে আপনি প্রমাণ করলেন আপনি গরুর চেয়েও খারাপ, আপনি শুয়োরের চেয়েও খারাপ। পশুর দাম আছে, আপনার দাম নেই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি একদিকে জেনারেল লাইনের সর্বোচ্চ শিক্ষিত, অন্যদিকে সব থেকে বড় একজন আমার দেশের গৌরবান্বিত আলেম বুজুর্গ আইয়ুব খানকে ধমক দিয়া বলতেছিল, হে আইয়ুব খান, টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না। তো যারা ভোটের আগে 500 টাকায় বিক্রি হয়, ওরা মানুষ না, পশু বলবো না, ওরা পশুর চেয়েও খারাপ। ওদেরকে পশু বলা যাবে না, এর থেকেও। কারণ পশুর দাম 20,000, এর 500 টাকায় বিক্রি হয়ে যায়, তাহলে তো পশুও না, এর থেকেও খারাপ। টাকায় পশু বিক্রি হয়, কোনোদিন মানুষ বিক্রি হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি আয়াত আর হাদিসের তরজমাটা বলে দোয়ার দিকে অগ্রসর হব। আল্লাহ পাক এই জামিয়াকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা তোমরা তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, পৃথিবীতে যারা আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে যাও না থাকো, থাকো। নবীজি বলেন, আল বারাকাতু মা'a আকাবিরিকুম, তোমাদের জীবনের বরকত নিহিত তোমাদের আকাবির, আল্লাহওয়ালা যারা আহলুল্লাহ, এদের মধ্যেই।
আয়াতে পাকে দুইটা আদেশ দিয়েছেন মুমিনদেরকে, বেঈমানকে না। কেন? বেঈমান জান্নাতে যাবে না, শুধু মুমিনরা যাবে। কারা যাবে? মুমিনরা যে জান্নাতে যাবে তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর, বহু কপালে ভিড়ে আছে। দলিল, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। রহমতের নবী বলেন, আমার আগে এক চালাক উম্মতের দল ছিল বনি ইসরাইল। এরা বড় চালাক, বেশি চালাক, অতি চালাক। আল্লাহ এদেরকে অনেক নেয়ামত দিয়েছেন। এর মধ্যে আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন, ডাইরেক্ট একেবারে সরাসরি আসমান থেকে সন্ধ্যাবেলায় ভুনা পাখি পড়তো জমিনে, ডাইরেক্ট একটা পাখি ভুনা। আর যে নিশির পরে শিশির পরে এর মতো হালুয়া আল্লাহ দিতেন ডাইরেক্ট। কোনো কাজ নাই, কর্ম নাই, খাও আর আমারে ডাকো। তবে মুসা নবীকে বলছিলেন মজা পায় যেন আবার আগামীকালকের জন্য রেখে না দেয়, তাহলে কিন্তু বন্ধ করে দেব। আর যদি রেখে না দেয় আমি ব্যবস্থা করে দেব। ওই উম্মতেরা মজা পায়, কাজ খাইলে কাল খাবো কি, রেখে দেই। নবীজি বলেন এই চালাকি বনি ইসরায়েলরা না করলে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আসমানের ডাইরেক্ট খানা পাইত। এই চালাকি করতে করতে এদের মধ্যে দলে দলে ভাগ হইয়া ৭২ হয়েছে। কত দল? নবী কয় আমার উম্মত আরেকটু চালাক, ওদের মধ্যে আরো এক দল বেড়ে যাবে। কত হবে? এর মধ্যে সবাই জাহান্নাম। সবাই কোথায় যাবে? ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা কাতার দল জান্নাতে যাবে। কয় দল? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী যদি বলতেন আমি মুহাম্মদকে মেনে চল, আমার আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে, এতটুকু কথা যদি বলতেন, এতটুকু কথাও তো যথেষ্ট ছিল। নবীজিরে মানলে জান্নাতে যাবে, এতটুকু বললে হতো না? রহমতের নবী বলেন না, আমার আদর্শ আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ, এই দুইটা আদর্শকে সমন্বয় করে যারা জীবনকে চালাবেন এরাই শুধু বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে শুধু নবী কারা? সাহাবায়ে কেরাম। অতএব এই জমিনে যারা বলবে আমরা নবী মানি, রসুল মানি, সাহাবায়ে কেরামদেরকে মানি না, বা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে আর লিখবে, এরা মুসলমান হলেও এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मुजदाएगा नमाई हम कुन कबूल। তাহলে ৭২ দল কি? ঘুম আসতেছে? ৭২ দল জান্নাতি। কয় দল? ওই যে ৭২ দল জাহান্নামী, এর মধ্যে হিন্দু নাই, নাই বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নাই, সব কি? সব মুসলমান। ওই ৭২ দল মুসলমানের ভেতরে কিছু মানুষে মাঠে ঘাটে চলাফেরা করে, আমাদের সাথেও আছে কি? শুধু যদি বলে আমরা রহমতের নবী মানি, সাহাবা মানি না, ওমরে ফারুক রে মানি না, তাহলে সে মুসলমান ঠিক। তবে
জান্নাতি দলের অন্তর্ভুক্ত না, ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদের আদর্শের নাম সুন্নত, আমার কলিজার টুকরা আদর্শ সাহাবায়ে কেরাম যারা খুলাফায়ে রাশিদিন তাদের আদর্শের নাম সুন্নত। আমারটাও সুন্নত, তাদেরটাও সুন্নত। রহমতের নবী বলেন, আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো দামি। আল্লাহ বলেন, আর রাসূল যাকে এত মোহাব্বত করেন আমি তাকে কেন করব না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। তার মানে সব সাহাবায়ে কেন বিনা হিসাবে জান্নাতি। তাহলে মুমিন হইয়া এগুলো কি হেদায়েত হয়ে গেছে? এই অকৃতজ্ঞ কোথাকার, কি হেদায়েত পাইছে না বিড়ি টানতে যায়? কপাল পোড়া। এখন এমন একটা টাইমে বসছি যে টাইম তাহাজ্জুদের টাইম। এখন দুনিয়ার সব দরজা গেট বন্ধ, রহমতের দরজা খোলা। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়াতে যত মানুষ দামি হয়েছে এই গভীর রাতে মালিকের সাথে কথা বলার কারণে। এই গভীর রাতের নজর যার ভেতরে লাগছে সে দামি হয়ে গেছে। দুনিয়ার মানুষ এখন সব দরজা বন্ধ করে ঘুমায়, অফিস বন্ধ, আদালত বন্ধ, দরজা বন্ধ, মায়ের গেট বন্ধ, বাবার দরজা বন্ধ। দুনিয়ার সবাই বলে এখন আর তোমার সাথে কথা হবে না, মোবাইল বন্ধ। এখন আর লাইন নাই, সংযোগ নাই, নেটওয়ার্ক বিচ্ছিন্ন। সবাই বলে কালকে কথা হবে, এখন আমার সাথে কথা হবে না, আমি এখন নীরবে ঘুমাবো। আমার সাথে আর কোনো আলিঙ্গন হবে না, খানা দানা হবে না, তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। আমার আল্লাহ ডাকেন, আসো, আমার দরজা খুলে দিলাম, আসো। কার কত মনের কথা আছে বলো? কার কত মনের কথা, কার মনের কি আকুতি আমার কাছে বলো? কেউ শুনবে না তোমার এখন কথা, সব লক করে দিয়েছে, মোবাইলও পাবা না। এখন আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন তুমি আমার সাথে কথা বলার জন্য দাঁড়াবে। বান্দা তুমি ওযু বানাও আর যায় নামাজে 2 রাকাত নামাজ আদায় করে ডাক দাও, ইয়া রাব্বি গফিরলি। গুনাহ করেছো 50 বছর, আমি ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম हर गोरी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন, সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আমারে সুয়াল করো, ডাকো, ফাইন্নী করিব, কই ডাকো, কই তাকাও, আমি তো তোর কাছেই। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তেরা আয়না আলমে রঙ্গ বু হে,
बालों में रंग बू है जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহ বলেন বান্দা আমারে দেখতে চাও, আরে আমার বানানো শিল্পর দিকে তাকা, আসমানে তাকা, জমিনে তাকাও, আমার বানানো চাঁদের আলোর দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। কয় তাকাবো, রাতে তো সব অন্ধকার। কয় সব বাদ দিয়া তোর চেহারাটার দিকে তাকায় দেখ, এত সুন্দর চেহারা। একই মায়ের গর্ভ থেকে 5টা চেহারাওয়ালা বান্দা দিলাম, কারো চেহারার সাথে কারো মিল নাই, কারো কণ্ঠের আওয়াজের সাথে কোনো মিল নাই। কণ্ঠ কেমন ব্যবধান কেউ বুঝে না, মা বুঝে। 10টা বাচ্চা বাড়ির সামনে খেলতেছে, হঠাৎ একটা বাচ্চা কান্না করে, বড় সন্তান খায় আম্মু। বাচ্চারা কান্না করে, মা খায় আমার বাচ্চা খায় না, আমগো বাবু না। মা খায় না, আমারটাই কাঁদে। সন্তান গিয়া তাকায় দেখে ঠিকই আম্মা যাকে ইশারা করছে সে আমাদের বাবুই কাঁদে। কেউ কণ্ঠ বুঝতে পারে না। আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগায় দিছে, যে কারণে মা বাচ্চার আওয়াজ পেলে বুঝতে পারে বাচ্চা কোনটা, কোন বাচ্চা আমারে ডাকলো। আল্লাহ তাআলা বলেন এই সময় আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে আসছি। ফজরে তোমারে পাই নাই, আমি আল্লাহ সব তোমার জন্য বানিয়ে দিলাম। আসমান জমিন সব তোমার, সব তোমার, সব তোমার, তুমি আমার। দুনিয়ার সব কার? আমার। আমি কার? আমি কার? আল্লাহ। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যাবে, যে বলবে আল্লাহ আমি তোমার, আল্লাহ কয় সব তো, হ্যাঁ সব তোমার। আসমান তোমার, জমিন তোমার, পাহাড় তোমার, সব মখলুক তোমার গোলাম। আর তুমি যদি আমার গোলাম হতে পারো, আমার কথা তুমি শুনবা, তোমার কথা বাঘে শুনবে। আমার কথা তুমি শুনো, তোমার কথা বাঘে শুনবে। আমার কথা তুমি শুনো, তোমার কথা সমুদ্রে শুনবে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক ফালাইয়া মাওলার তালাশে দৌড়ায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমার থেকে আমাকে দূর করো তো তুমি, আমি তোমাকে দেখবো। এরে আল্লাহর গোলাম, নিজের কলব থেকে আমি ভাব দূর করে দাও। আমি কি? আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার এই, আমার সেই। আল্লাহ কয় তুইও তো তোর না কি? আমিও তো, আমার ঘড়ি, আমার জামা, আমার মাইক, আমার স্টেজ। আরে ঘড়িটা মরে গেলে আরেকজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার। জামাটা আরেকজনে গায়ে দিয়া বলবে এটা আমার। আমার বাড়িটা দখল করে বলবে এটা আমার বাড়ি, বাবার না। তাহলে আমি যে কবরে থাকবো সেটাও তো আমার না। আমার আমার যা বলি কিছুই না, আমিও আমার না। বান্দা তুমি কলবের ভেতরে আমি আল্লাহকে ঢুকাও। মুসা নবী বলেন আল্লাহ এমন একটা কালেমা শিখাও যা কাউরে শিখাও নাই। আল্লাহ বলেন তুমি মোহাব্বত করে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেন এটা তো কুরআন। আল্লাহ বলেন জানো না রে মুসা, এটার মধ্যে তো আমার কলিজার নাম ঢুকানো, ইসমে জাতের নাম লাগানো। এই নামটা যখন তুই ডাক দাও, ওরে রহমান বলে ডাকো, রহিম বলে ডাকো, লতিফ বলে ডাকো, আল্লাহ নামের মধ্যে যে এত মায়া লাগানো তুমি জানো না? আল্লাহ আল্লাহ শব্দ দিয়া কালেমা বানানো, এটা তুমি ভালো করে জিকির করো, ভালো করে। আর জানো এটার পাওয়ার কত। আসমান জমিন সব যদি এক পালায় রাখো, আর লা ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন পালায় রাখো, কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। করি না জিকির, এটা ফালায় দিছি পিসাব গো কান্দে, এই জিকির টিকির ভিড়ের কাম। হ্যাঁ
আল্লাহ বলেন তুমি যদি আমার নাম একা একা নাও আমিও তোমার নাম একা একা নিব। তুমি যদি মজলিস মিলাইয়া একসাথে 10 জনে আমার স্মরণ করো আমিও ফেরেশতাদের এক জায়গায় বসায় তোমাদের স্মরণ করব। তোমরা স্মরণ করবা জিকির আর ইবাদত, আর আমি স্মরণ করব মাগফিরাত আর রহমান। তুমি সেবা ইবাদতের দ্বারা আমাকে স্মরণ করো, আমি মাগফিরাতের দ্বারা তোমাকে স্মরণ করব। তুমি যখন আমার নামের জিকির করতে গিয়ে ঠোঁট নাড়াও না, হাদিসে কুদসি আল্লাহ বলেন আমি পাশে থাকি আর শুনি। হাদিসে কুদসি আমার নামে তোমার ঠোঁট নাড়াবা আর আমি থাকবো না, আমি যাব কই? আমি যাব কই? আমার ছেলে নাই যে ছেলেরে দেখতে যাব, মেয়ে নাই মেয়েকে দেখতে যাব, স্ত্রী নাই, আমি একা। ওয়াহদাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আমি এক। আল্লাহ কয়জন?